ভাই মানিকের সাথে দেখা। গাইস আজকে দেখাবো ঈদের দিন আমি কি কি কাজ করেছি ঘুম থেকে উঠে। তো আমার দাড়িগুলো একটু কাটু করব, তো সিরিয়াল পাই নাই সেলুনে, সেই জন্য কিন্তু ভাবলাম যে নিজে নিজেই দাড়িগুলো একটু ছোটো করে নিবো। হালকা বেশি লম্বা হয়ে গেছিল, মুছগুলো কিন্তু লম্বা হয়ে গেছিল, তো মুছগুলো কাটিং দিচ্ছি। তো তারপরে কিন্তু গোসলের জন্য কিন্তু রেডি হয়েছি। তো গোসল করার জন্য কিন্তু আগে থেকে কিন্তু আমি বালতিটা ভরিয়ে রেখেছিলাম। তো টিউবওয়েলে গোসল করি, সেই জন্য কিন্তু আমি টিউবওয়েলেই গোসল করি অল টাইম, পুকুরে গোসল করি না। তো বিশেষ করে আজকে ভিডিওটি কিন্তু সম্পূর্ণটা দেখবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। তো ভিডিওটি কেমন হয়েছে লাইক, ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন। তো গোসল করার পরে কিন্তু আমি ঈদগাহ মাঠে যাব। তো ঈদগাহ মাঠে যাওয়ার জন্য কিন্তু অলরেডি সুন্দরভাবে গোসল করে নিচ্ছি। তো আমার গোসল করা শেষ, তারপরে কিন্তু আমার ছেলেকে কিন্তু গোসল করিয়ে দিচ্ছি। তো ছেলেকে ঠান্ডা পানি দিয়ে গোসল করা না, তো তার জন্য কিন্তু তার মা মানে আমার ওয়াইফ গরম পানি করে রেখেছিল, তো সেই গরম পানি দিয়ে গোসল করালাম। তো তারপরে কিন্তু আমি শরীরে তেল দিলাম। তো তেল দিয়ে কিন্তু আমি আমার পাঞ্জাবিগুলো পরে নেব। তো পাঞ্জাবিটা পরে তারপরে কিন্তু ঈদগাহ মাঠে যাব। তো বিশেষ করে আমার একটু লেট হয়েছিল, তো পাঞ্জাবি পরা শেষ। লেট হওয়ার কারণে কিন্তু আমি 10 মিনিটের ভিতরে কিন্তু সব কিছু কাজ গুছিয়ে নিয়েছি। তো আজকে ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি, কিভাবে আমি ঈদগাহ মাঠে গেলাম, কিভাবে রেডি হয়েছি, সব পুরো প্রসেসটা কিন্তু এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, ফলো করে এবং পাশে থাকবেন। আর ছোটো ভাই মানিকের সাথে দেখা, তো ছোটো ভাই আনসারি সকলকে নিয়ে ঈদ কাটালাম। তো খুবই ভালো লাগলো, ঈদের কোলাকুলি, আসলে বিশেষ করে ঈদের আনন্দটা কিন্তু আসলেই খুবই ভালো লাগে। আমরা ছোটোবেলায় কিন্তু এভাবে আনন্দ করেছি, এখন বড় হয়েছি। তো দেখেন ছোটো ভাই আনসারিরা কিন্তু কোলাকুলি করছে, তো তারা কোলাকুলি করছে। তো ছোটো ভাইয়ের সাথে কোলাকুলি করে খুবই ভালো লাগলো। তো দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।